বর্তমানে ফেসবুকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফেসবুক আইডি এরকম লক হয়ে যাওয়া এবং আইডিটা যখন আপনি আনলক করতে যান সেক্ষেত্রে হচ্ছে আপনার হয় একটা এরকম নাম্বার শো হয় অথবা এরকম একটা জিমেইল শো হয়। যে জিমেইল অথবা নাম্বার কোনোটাই কিন্তু আপনার কাছে নেই। সেক্ষেত্রে আপনি আইডিটা আনলক করতে পারতেছেন না। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এরকম নাম্বার, জিমেইল বা কোনো রকম কোনো আইডেন্টিফিকেশন ছাড়াই কিভাবে হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আনলক করবেন। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং স্টেপগুলা ফলো করবেন। ওকে, তো প্রথমত হচ্ছে আপনারা যেকোনো একটা ব্রাউজারে চলে যাবেন। অবশ্যই এটা একটা ব্রাউজার হতে হবে। তো আমি একটা ব্রাউজারে চলে আসছি। এই ব্রাউজারে হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করে নেবেন। ওকে, তো ব্রাউজারে হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করে নিয়েছি। এইবার হচ্ছে আপনারা কি করবেন, এই ব্রাউজারের অ্যাড্রেস বারে ক্লিক দিবেন। ওকে, তো অ্যাড্রেস বারে ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাদের লিখতে হবে mbasic.facebook.com এটা লিখবেন। দেন লেখার পরে গো করে দিবেন। ওকে, তো mbasic.facebook.com করার পরে দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম শো হবে। এবার হচ্ছে আপনাদের এখান থেকে গেট স্টার্টে ক্লিক দিতে হবে। ওকে, দেন তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক দিয়ে দিবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার ইমেইল অথবা নাম্বার আসতে পারে যেটা আপনার কাছে নেই। তো এখানে আমার ইমেইল আসছে। এবার হচ্ছে আমি কি করব, এখান থেকে আবার নেক্সট করে দিব। ওকে, তো নেক্সট করে দেওয়ার পরে এবার দেখেন, এবার যে ব্রাউজার আছে এই ব্রাউজারের অ্যাড্রেস বার আছে যে সার্চ বার, এই সার্চ বারে আপনাদের একটা ক্লিক দিয়ে দিতে হবে। ওকে, তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন একটা লিঙ্ক আছে। তো এই লিঙ্কটা হচ্ছে আপনাদের কপি করতে হবে। তো তার জন্য এখান থেকে আপনারা কি করবেন, জাস্ট ট্যাপ করে ধরে রাখবেন। তো ট্যাপ করে ধরে রাখার পর সিলেক্ট অল করে এটা কপি করে নেবেন। ওকে, তো কপি হয়ে গেলে এবার হচ্ছে আপনি আপনার ফোনের নোটপ্যাডে চলে যাবেন। ওকে, তো আমি হচ্ছে আমার ফোনের নোটপ্যাডে চলে যাচ্ছি। তো নোটপ্যাডে যাওয়ার পরে এবার হচ্ছে আমরা কি করব, এখান থেকে আমরা যে লিঙ্কটা কপি করে আনলাম এবার এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। ওকে, তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এবার দেখেন এখানে লিঙ্কের এখানে এক জায়গায় টোকেন লেখা আছে। ওকে, টোকেন, এই যে এখানে দেখেন টোকেন লেখা আছে। তো এই টোকেনের বাম পাশটুকু আমাদের কেটে দিতে হবে। ঠিক আছে, এটুকু আমাদের কেটে দিতে হবে। টোকেন থেকে এই পর্যন্ত আমাদের কেটে দিতে হবে। ওকে, তো অলরেডি আমরা কেটে ফেলছি টোকেন থেকে এই পর্যন্ত। দেখেন এবার হচ্ছে আপনাদের একটা লিঙ্কের প্রয়োজন হবে। যে লিঙ্কটা হচ্ছে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন অথবা ফার্স্ট কমেন্টে পাবেন, অথবা এইগুলাতে না পেলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা সেই লিঙ্কটা কপি করব। এই লিঙ্কটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আর কি, বা এই যে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাইতে পারেন। ওকে, তো লিঙ্কটা কপি করার পরে এবার হচ্ছে আমরা যে টোকেন থেকে কেটে দিলাম এই যে সমান আছে, এই সমানের এই পাশে হচ্ছে আমাদের এই লিঙ্কটা পেস্ট করে দিতে হবে। ওকে, তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এবার হচ্ছে আবার প্রথম থেকে আপনারা লিঙ্কটা কপি করবেন। তো কপি করার পরে এইবার দেখেন এক জায়গায় আপনাদের এখানে লেখা আছে PAIPV, তারপরে সমান দেওয়া আছে সমান সমান। তো PAIPV এ পর্যন্ত আপনাদের কপি করে নিতে হবে প্রথম থেকে। ওকে, তো কপি করে নেওয়ার পরে এবার হচ্ছে আপনারা আবার চলে যাবেন ব্রাউজারে। ওকে, তো ব্রাউজারে যাওয়ার পরে এবার হচ্ছে আপনারা এই ব্রাউজারের অ্যাড্রেস বারে আবার ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে হচ্ছে এটা কেটে দিবেন। দেন দেওয়ার পরে এই লিঙ্কটা জাস্ট এখান থেকে পেস্ট করে দিবেন। দেন গোতে ক্লিক দিয়ে দিবেন। ওকে, তো গোতে ক্লিক দেওয়ার পরে দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম শো হবে। এবার হচ্ছে আপনারা কি করবেন, এখান থেকে নেক্সটে ক্লিক দিয়ে দিবেন। ওকে, নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন চাচ্ছে হচ্ছে একটা ইমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিবেন না, জাস্ট এখান থেকে আপনার একটা যে কোনো ইমেল দিয়ে দিবেন। ঠিক আছে, যে কোনো একটা ইমেল দেওয়ার পরে জাস্ট নেক্সটে চাপ দিয়ে দিবেন। ওকে, তো নেক্সটে চাপ দেওয়ার পরে দেখবেন এখানে হচ্ছে আপনার একটা কনফার্মেশন কোড চাচ্ছে। যে ইমেলটা এখানে আপনি দিলেন সেই ইমেলে চলে গেছে। তো আমি হচ্ছে কোডটা আনবো এখন। ওকে, তো আমি হচ্ছে কোডটা কপি করে নিচ্ছি। এবার হচ্ছে কোডটা আমি এখানে দিয়ে দিব। দেন তারপরে এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক দিয়ে দিব। ওকে, তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম শো হবে। তো এখানে আপনারা কি করবেন, স্টার্ট সেলফিতে ক্লিক দিবেন এবং এই ব্রাউজারে কোনো পারমিশন চাইলে এটা অ্যালাউ করে দিবেন। এরকমভাবে সেমভাবে অ্যালাউ করে দিবেন। দেন দেখবেন হচ্ছে আপনার এখানে ক্যামেরা শো হবে। ঠিক আছে, তো ক্যামেরা শো হওয়ার পরে এখন আপনাদের এখানে কি করতে হবে, জাস্ট কোনো পারমিশন আসলে অ্যালাউ করে দিবেন। দেন অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখবেন হচ্ছে আপনার ফেসের মানে সেলফি ভিডিও হচ্ছে। এখন আপনি এখানে কি করবেন, এই সেলফি ভিডিওটা নিচের দিকে দেখেন একটা তীর চিহ্ন চলে যাচ্ছে। তো এই তীর চিহ্ন যেদিকে যাবে আপনার ঘাড়টা ঠিক সেদিকে ঘোরাতে হবে। ডান সাইডে, বাম সাইডে, উপরের দিকে, নিচের দিকে, এরকমভাবে ঘোরালে দেখবেন হচ্ছে আপনার এইটা ফেসটা ভিডিও করে নিয়ে নিবে। তো নেওয়ার পরে এখানে দেখবেন একটা অপশন পাবেন, হচ্ছে দুইটা অপশন পাবেন। সেটা এখানে রিটেক ভিডিও এবং সাবমিট। তো আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক দিয়ে দিবেন। তাহলে এটা সাবমিট হয়ে যাবে। অ্যান্ড এইটা সাবমিটের আগে বা এই কাজটা করার আগে আপনাদের আরেকটা কথা বলে নেই। সেটা হচ্ছে আপনারা এই কাজটা তখনই করতে পারবেন
আপনার আইডিটা এরকম লক হয়ে গেলে আপনি এই প্রসেসটা তখনই করতে পারবেন যদি আপনার ফেসবুক আইডিটা রিয়েল হয়। অর্থাৎ আপনার ফেসবুক আইডিতে আগে থেকে কোনো রিয়েল আপনার নিজের ফটো পোস্ট করা থাকে। সেটা হতে পারে প্রোফাইল কভার বা আপনি জাস্ট একটা ফটো পোস্ট করলেও সেটা হবে। বাট রিয়েল হতে হবে, আপনার নিজের ফটো হতে হবে। ঠিক আছে? তো যদি আপনার কোনো ফেক ফটো, আপনার নিজের কোনো রিয়েল ফটো নেই, সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা কাজ করবে না। কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনার ফেসটা ভেরিফাই করা হবে। যদি আপনার ফেসবুক আইডিতে এরকম কোনো ফটো পায় যেটা আপনি ভিডিও করে দিলেন, এই ফেসের সাথে ম্যাচ খাচ্ছে, তাহলে হচ্ছে আপনার আইডিটা আনলক করে দিবে। ওকে, তো সাবমিট করার কিছুক্ষণ পরে দেখবেন আপনার জিমেইলের মধ্যে একটা মেসেজ চলে গেছে। তো কেমন মেসেজ যাবে ওটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি এখন। ওকে, তো আপনাদের জিমেইলের মধ্যে হচ্ছে ঠিক এইরকম একটা মেসেজ দিয়ে দিবে। ঠিক আছে? এরকম একটা মেসেজ দিয়ে দিবে। দেখেন এখানে লেখা আছে গেট ব্যাক ইনটু ইওর অ্যাকাউন্ট। তো এখানে আপনারা কি করবেন, জাস্ট এটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখলে দেখবেন এখানে লেখা আসবে কপি ইউআরএল। জাস্ট কপি ইউআরএল করে লিঙ্কটা কপি করে নিবেন। এবার হচ্ছে আপনি যে ব্রাউজার থেকে এটা ফেসটা সাবমিট করছিলেন, আপনার ফেস সেলফি ভিডিওটা, সেই ব্রাউজারে আবার চলে যাবেন। দেন যাওয়ার পরে এই ব্রাউজারের অ্যাড্রেস বারে ক্লিক দিয়ে লিঙ্কটা এখানে পেস্ট করে দিলেই, বোতে ক্লিক দিলে আপনার নেক্সট অপশন আসবে। আপনি তখন কিন্তু আইডিটা ইজিলি আনলক করে নিতে পারবেন। তো এইভাবে মূলত আপনার কোনো নাম্বার বা জিমেইল বা হচ্ছে কোনো আইডেন্টিটি মানে কোনো ডকুমেন্টস ছাড়া আপনি হচ্ছে আইডিটা আনলক করে নিতে পারেন। এটা হচ্ছে একদম সঠিক ওয়ে যদি আপনার আইডিটা রিয়েল হয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।